টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। আবারও সাগরে নেমেছেন জেলেরা। পটুয়াখালী রাঙ্গাবালী থেকে এ নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সাগরে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? কি বলছেন তারা? আশানুরূপ মাছ তারা পাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। জি, আপনি যেমনটি বলছিলেন, বঙ্গোপসাগরের শূন্যতা যেন কেটেছে। সাগরে জাল টলার নিয়ে ফিরেছেন জেলেরা। টানা প্রায় ২ মাস কর্মহীন সময় পার করার পর জেলেরা সমুদ্রের উদ্দেশ্যে গত মধ্যরাতে রওনা হয়েছেন এবং তারা বলছেন যে কেউ ২ দিন, কেউ ৩ দিন, কেউ ১ সপ্তাহের জন্য সমুদ্র যাত্রায় নেমেছেন। তবে সাগর মোহনায় কোনো ট্রলার ইতিমধ্যে জাল ফেলেছেন। তারা বলছেন যে আসলে মাঝারি আকারের ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছ সবচেয়ে বেশি ধরা পড়ছে, এমনটি তারা বলছেন। কিন্তু ইলিশ, বড় আকারের ইলিশগুলো পাওয়া যাচ্ছে না, এমনটি তারা বলছেন। আর অন্যান্য প্রজাতির মাছগুলো ধরা পড়ছে। জেলেরা আশা করছেন এই যে কর্মহীন সময়গুলো তাদের কেটেছে, সেই সময়ে তারা কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন, যার কারণে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হবে এবং দেনা পরিশোধ হবে, এমনটি কিন্তু আশা করছেন জেলেরা। আমরা একজন জেলের সঙ্গে কথা বলবো। আসলে ইতিমধ্যেই তো মাছ ধরা শুরু হয়ে গেছে। কি পরিমাণ সমুদ্র মোহনায় এবং সাগরে মাছ ধরা পড়ছে, কি জানতে পারলেন? মাছ আপনার হইলো যে ইলিশ মাছ পাইছি, তারপর পোমা মাছ, তারপর ডেলা মাছ, এই সমস্ত আর কি, পাঙ্গাস মাছ, তারপর আরো কিছু কাড়া আছে, কাড়া মাছ, যেগুলোর নাম হয়েছে যে আপনার ওই যে মুসন কাড়া বলে আর কি আমাদের দেশে। কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন কিনা? কাঙ্ক্ষিত কোনটা বলেন? আশানুরূপ, মানে আপনারা যে স্বপ্ন নিয়ে নেমেছেন সেই পরিমাণ মাছ পাচ্ছেন? না না না, সেই পরিমাণে মাছ পাওয়া যায় না। দেখা গেছে আপনার আমরা আসিলাম ২ দিন থাকার পর মাছ পাইছি কত ২০০ না ২০০ মাছ পাইছি। বড় মাছ পাইছি শতখানে, আর তার সব জাটকা মাছ। জি, আপনি যেমনটি শুনছিলেন যে মৎস্য বিভাগ বলছে যে ইলিশের প্রজনন নিশ্চিত হয়েছে, যার ফলে মাছের মজুদ, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ইলিশের নিষেধাজ্ঞা কতটা কার্যকর হলো তার উপরে নির্ভর করছে মাছের উৎপাদন এবং মজুদ বৃদ্ধি পাবে কিনা, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, রাঙ্গাবালী উপজেলায় প্রায় ২০,০০০-এর মতো জেলে রয়েছে যারা এই সমুদ্রের উপর নির্ভরশীল, এবং নিবন্ধিত জেলে রয়েছেন ১৬,০০০-এরও বেশি। এই জেলেরা কিন্তু এই সমুদ্রে নেমে মাছ শিকার করে এবং জীবিকা নির্বাহ করে থাকেন। এই ছিল আসলে আমার কাছে। কামরুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে পটুয়াখালী রাঙ্গাবালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান।